এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই মালিশটি 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার ঝুলে পড়া ব্রেস্ট খাড়া হবে, উঁচু হবে এবং শক্ত হবে, টাইট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছেন যাদের ব্রেস্ট অনেকটা ঝুলে গেছে, বিশেষ করে বিবাহিত মহিলাদের যাদের বাচ্চা রয়েছে, বাচ্চা দুধ পান করার কারণে যাদের ব্রেস্টটা একেবারেই ঝুলে পড়েছে। আবার অনেক সময় অবিবাহিত মেয়েদেরও ব্রেস্ট ঝুলে যায়। তো সম্মানিত দর্শক, যে সমস্ত মহিলাদের ব্রেস্ট ঝুলে গেছে তাদের ক্ষেত্রে আমি আজকে একটি ঘরোয়া ফর্মুলা বলে দিব। ইনশাল্লাহ এই ফর্মুলাটি যদি সে নিয়মিত ব্যবহার করতে পারে, ইনশাল্লাহ তার ঝুলে পড়া ব্রেস্ট উঁচু হবে, খাড়া হবে এবং শক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনি যদি আপনার শারীরিক সমস্যার জন্য ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকবেন। এখানে চ্যানেলে এই নামের মধ্যে ক্লিক করবেন। চ্যানেলের ভিতরে আসার পরে এখানে প্লেলিস্ট খুঁজে বের করবেন। এখানে প্লেলিস্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেলিস্ট। এখানে বিভিন্ন সমস্যার জন্য আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। এখন আপনার যদি আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে, আপনি যদি আপনার বিশেষ অঙ্গটি বড় করতে চান, তাহলে এখানে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে প্লেলিস্টের ভিতরে আসবেন। এখানে 2টি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলোর মধ্যে আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, বিশেষ অঙ্গ বড় করার একটি মালিশ, একটি বটিকা। আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা হয়, আপনার টাইমিংয়ের সমস্যা 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট 3 মিনিটের বেশি আপনি সময় পান না, আপনি এই টাইমিংয়ের প্লেলিস্টটা দেখতে পারেন। এই টাইমিং বাড়ানোর যে প্লেলিস্টটা আছে এটা আপনারা দেখতে পারেন। এখানে এই প্লেলিস্টের উপরে ক্লিক করবেন। এখানে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটি দেখবেন। এখানে আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, একটি মেন্স পাওয়ার, একটি হলো সুপার পাওয়ার কস্তুরি, স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি। তো এই ভিডিওটা দেখবেন, আশা করি বুঝে যাবেন। এখানে আরও অনেকগুলো প্লেলিস্ট আছে। আপনার যদি শারীরিক সমস্যা থাকে, শারীরিক সমস্যার জন্য এখানে আমাদের কম্বো প্যাকেজ নিয়ে ভিডিও করা আছে। এখানে কাস্টমারের রিভিউ আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। দেখে আমাদের কাছ থেকে একদম পিওর, একদম শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আশা করি 100 থেকে 100% আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া যে ফর্মুলাটি বলে দিব, সেই ফর্মুলা অনুযায়ী আপনাকে একটি মালিশ তৈরি করতে হবে। তো সেই মালিশটি তৈরি করতে আপনাকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে গাম্বারি পাতার রস। গাম্বারি পাতার রস আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনি নারকেল তেল সংগ্রহ করে নেবেন। এই 2টি উপাদান দিয়ে আপনাকে একটি মালিশ তৈরি করতে হবে। তো মালিশটি আপনি কিভাবে তৈরি করবেন, মালিশ তৈরি করার ফর্মুলা কি? মালিশ তৈরি করার ফর্মুলা হচ্ছে, আপনি গাম্বারি পাতার রস এবং নারকেল তেল একত্রে মিশিয়ে নেবেন। একত্রে মিশিয়ে আপনি ভালো করে জাল দিয়ে নেবেন। ভালো করে জাল দিবেন। ভালো করে জাল দেওয়ার পরে এটি একটি মালিশে পরিণত হবে। আর এই মালিশটি আপনাকে আপনার ব্রেস্টের মধ্যে মালিশ করতে হবে। সম্মানিত দর্শক, আপনি এই 2টি উপাদান দিয়ে এই একটি মালিশ তৈরি করলেন। তো এই মালিশটি আপনি এখন কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়ম কি, পদ্ধতি কি? ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে, আপনি পরিমাণ মতো এই মালিশটি আপনার ব্রেস্টের মধ্যে লাগিয়ে নেবেন। লাগিয়ে ব্রেস্টের নিচের থেকে উপরের দিকে আপনি মালিশ করবেন। নিচের থেকে উপরের দিকে মালিশ করবেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট 2 টাইম মালিশ করবেন। এক টাইম হচ্ছে আপনি সকালবেলায় মালিশ করবেন, আর এক টাইম হচ্ছে আপনি রাত্রিবেলা শোয়ার আগে মালিশ করবেন। এই 2 টাইম আপনি আপনার ব্রেস্টের মধ্যে এই মালিশটি লাগিয়ে মালিশ করবেন। এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই মালিশটি 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার ঝুলে পড়া ব্রেস্ট খাড়া হবে, উঁচু হবে এবং শক্ত হবে, টাইট হবে। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।